আচ্ছা, এখন হচ্ছে আমরা পজিশনিং শিখব। পজিশনিং হচ্ছে 5 ধরনের। আমরা আবার একটু একটু করে সব কিছু জানবো একদম ক্লিয়ারলি। প্রথমটা হচ্ছে পজিশন স্ট্যাটিক, তারপরে হচ্ছে পজিশন রিলেটিভ, তারপরে হচ্ছে পজিশন অ্যাবসোলেট, তারপরে হচ্ছে পজিশন স্টিকি, তারপরে হচ্ছে পজিশন ফিক্সড। 5 ধরনের পজিশন। এখন আমরা শিখব হচ্ছে পজিশন স্ট্যাটিক। সবাই শুনতে পারি? জি স্যার। এখন প্রথম হচ্ছে একটা ডিপ নিলাম, ডিপটা নিলাম এবং ডিপটা ক্লোজ করলাম। প্রথম থেকে একদম প্রথম থেকে ক্লিয়ারলি ভাবে বোঝাই দিচ্ছি। এই ডিপটা একটা নাম দিলাম, CLASS। কি নাম দেওয়া যায়? 1 বা CHILD, চাইল্ড, ONE, চাইল্ড 1। এই ডিপের মধ্যে আমরা অনেক কিছু নিতে পারি, নিতে পারি না? কেউ কোনো সাড়া দেয় না। TWO, 2, THREE। সবাই দেখতে পারতেছি? জি স্যার। হ্যাঁ, আমরা সবাই পান মুখে দিয়ে বসে রয়েছে নাকি, কথা বলে না কেন? আচ্ছা, আমরা তিনটা ডিপ নিছি। ডিপ অন, আমরা তিনটা ডিপ নিছি। একটা হচ্ছে চাইল্ড অন, চাইল্ড টু, চাইল্ড থ্রি। এই নামগুলাতে আমরা ডিপ নিছি তিনটা। এখন আমাদের কাজ হচ্ছে তিনটা ডিপকে একটু ভালো করে তৈরি করে নিই। চলুন তাহলে আমরা প্রথমে হচ্ছে যেহেতু ক্লাস দিছি, তাহলে CHILD, চাইল্ড, ONE, চাইল্ড ওয়ানকে চলুন আমরা এর মধ্যে কিছু প্রপার্টি এবং ভ্যালু দিয়ে দিই। তো চাইল্ড ওয়ানকে আমরা বলে দিলাম যে তোমার ওয়াইড, WIDTH, তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল, এবং তোমার হাইট, HEIGHT, হাইট, তোমার হাইট হচ্ছে 200 পিক্সেল। তোমার বর্ডার, BORDER, তোমার বর্ডার হচ্ছে 2 পিক্সেল। SOLID, সলিড, BLACK, ব্ল্যাক। ওকে। আর তোমার ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি চেনার জন্য মূলত। ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটার দিলাম হচ্ছে গ্রিন। ওকে। এইভাবে আমরা তিনটা ডিপকে চেনার জন্য আমরা এগুলা করে ফেলি। জাস্ট উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। এটা হচ্ছে আমাদের ডিপ ওয়ান, এটা হচ্ছে আমাদের ডিপ টু, TWO মানে চাইল্ড টু, এটা হচ্ছে চাইল্ড থ্রি, THREE। বুঝতে পারতেছি সবাই? এটুক পর্যন্ত সবাই বুঝতে পারতেছি? নো জি রেসপন্স। স্যার। জি স্যার। দেখুন আমরা তিনটা ডিপ নিছি, ডিপগুলোর নাম দিছি চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি। আমরা যে কোনো নাম দিতে পারি, পৃথিবীর মধ্যে যত নাম আছে সব দিতে পারি। এখন যে কোনো নাম দিয়ে আমরা কি করলাম, ওই ডিপগুলার উইথ হাইট ফিক্স করে দিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম চেনার জন্য, তাই না? জি স্যার। এখন এটাকে চলুন রান রান করে ফেলি। রান করার জন্য আমাদের কোথায় যাইতে হবে? এখানে আসতে হবে, এটাকে ওপেন করতে হবে। দেখুন চলে আসছে। তিনটার কালার আবার একই, তাহলে কালারটা একটু সেরে দেয়। প্রথমটা গ্রিন দিছি, দ্বিতীয়টাও গ্রিন দিছি, তাহলে দ্বিতীয়টা কি দিব? রেড দিয়ে দেই। আর তৃতীয়টা কি করব? ব্লু দিয়ে দেই। ইউলো দিবেন, ইউলো। ইয়েলো দিব আপা, দেখ পরবর্তীতে দিব ইনশাল্লাহ। দেখুন আমরা তিনটা কালার দিলাম এবং আমরা যখন রান করাইলাম তখন তিনটা কালার আসছে। একটা ব্লু, একটা গ্রিন, একটা রেড, একটা ব্লু।
আসছে তো, আমরা দেখতে পারতাছি। আমাদের এখন হচ্ছে পজিশনিং পার্ট স্টার্ট। আমরা পজিশনিং করব এখন। সবাই আসছে এখানে? মোটামুটি অনেকজনই আসি, 11 জনের মতো আসি। যাই হোক, আমি কিন্তু সবাইকে মাঝে মাঝে দু একজনকে ধরবো। পজিশনিং পর্ব স্টার্টেড। কে আবার জয়েন করে? আচ্ছা, এখন আমরা দেখুন কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত কিন্তু পজিশনিং করি নাই। এখন হচ্ছে পজিশন করব। চলুন আমরা এই চাইল্ড যে 1 আছে ওকে বলে দেই পজিশন। POSITION। পজিশন কোনটা করব? স্ট্যাটিক পজিশন করব। STATIC স্ট্যাটিক। দেখুন ডিফল্ট ভাবে প্রত্যেকটাই, এই যে ডিপগুলো যে আউটপুটে আমাদের আসছে, এই প্রত্যেকটা ডিফল্ট ভাবে স্ট্যাটিক। ডিফল্ট ভাবে বলতে কি বুঝি আমরা? ডিফল্ট ভাবে বুঝি হচ্ছে সর্বপ্রথম রান করলে যেখানে থাকবে ও ওইখানেই থাকবে, এটাকে ডিফল্ট বলে। দেখুন প্রত্যেকটাই ডিফল্ট ভাবে তার নিজের নিজের পজিশনে আছে, যেহেতু প্রত্যেকটাই ব্লক এলিমেন্টস। আর ব্লক এলিমেন্টস বলতে নতুন নতুন লাইনের সৃষ্টি করে, ওর পাশে জায়গা থাকা সত্ত্বেও অন্য কাউকে জায়গা দেয় না। যেমন দেখুন সবুজটার পাশে অনেক জায়গা আছে, কিন্তু ইচ্ছা করলে লালটাকে দিতে পারতো, লালটা ওর পাশে বসতে পারতো, কিন্তু দিবে না, কারণ ওরা ব্লক এলিমেন্টস। এখন পজিশনিং যেহেতু করব, পজিশনিং নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক পজিশন করে যদি আমি ওকে সরায় দিই, যেমন 1 নাম্বার চাইল্ড অনকে আমি বললাম তোমার পজিশন স্ট্যাটিক, তুমি টপ থেকে হচ্ছে 200 পিক্সেল সরো, নিচের দিকে নামো। আর লেফট থেকে তুমি হচ্ছে 900 পিক্সেল বা 800 পিক্সেল দূরে সরো। এটা যখন বলে দিলাম, তাহলে ও সরবে না টপ থেকে 200 পিক্সেল, আর লেফট থেকে এত পিক্সেল সরবে না? জি স্যার, সরবে। কিন্তু দেখুন এটা হলো ডিভ অন কে দিছি, আচ্ছা চাইল্ড অন কে দিছি, এই সবুজটাকে দিছি, কিন্তু দেখুন ও সরবে না, কখনো ও সরবে না। কেন সরবে না? কারণ অলরেডি ওর পজিশন স্ট্যাটিক। স্ট্যাটিক পজিশন দিলে কোথাও সরবে না, স্ট্যাটিক না দিলেও সরবে না। কেন সরবে না? কারণ ডিফল্ট ভাবে যে যেখানে আছে ওটাই থাকবে। এই ডিফল্টটাকেই বলা হয় পজিশন স্ট্যাটিক। এটা নিয়ে কি কোনো প্যারা আছে এখন? দেখুন আমি যদি এটা এখান থেকে সরায়া, যদি আমি 1 নাম্বারে না দিয়ে আমি যদি দ্বিতীয় নাম্বারকে বলে দেই, তাও একইভাবে থাকবে, মানে সরবে না, কোনো জায়গায় সরবে না, কারণ ও ডিফল্ট ভাবে যেখানে আছে ও ওখানেই থাকবে। দেখুন আমি কিন্তু টপ, এটা যেখানে থাকবে আর কি, সাইডে সরবে না, পিছনেও সরবে না আর কি। না না সরবে না, কোনো জায়গায় সরবে না। স্ট্যাটিক একটু পজিশন আর ডিফল্ট পজিশন একই, সেম। অর্থাৎ ডিফল্ট পজিশন হিসেবে একটা ডিপ যেখানে থাকে, স্ট্যাটিক অবস্থায় সেখানেই থাকবে। ওকে নড়ায়া চড়ায়া যত জায়গায় আমরা নেই, পজিশন স্ট্যাটিক থাকলে ও কোথাও নড়তে পারবে না। ঠিক আছে? জি স্যার। আমরা যদি এটাকে আমরা অন্য জায়গাও নিতাম, তাও কাজ হতো না, ওই জায়গায় থাকতো। ঠিক আছে? এখন দেখুন আমরা পজিশন স্ট্যাটিক বাদ দিয়ে দিলাম, আমরা পজিশন স্ট্যাটিক বুঝে ফেলছি। এখন হচ্ছে আমরা পজিশন রিলেটিভে ধরবো। পজিশন কিসে ধরবো? যাব রিলেটিভ। দেখুন আমি যখন পজিশন রিলেটিভ দিচ্ছি RALATIV, তখন 1 নাম্বারটা কি করে একটু দেখি সবাই। আমি এই যে চাইল্ড অন, অর্থাৎ এই যে গ্রিন কালার, যেটা সবুজ কালার, এটাকে বলে দিলাম পজিশন রিলেটিভ, আর টপ থেকে দূরে সরাইলাম, লেফট থেকেও দূরে সরাইলাম। দেখুন এখন কাজ করবে, একটু লক্ষ্য করি, এই সবুজটা এখন কাজ করবে। দেখুন যখন রিলোড করলাম তখন সবুজটা কি করছে, এই যে টপ থেকে 200 পিক্সেল নামছে, আর এই লেফট থেকে 900 পিক্সেল দূরে সরে আসছে। কিন্তু ও কিন্তু দূরে সরে আসছে, কিন্তু ওর যে জায়গা, এই জায়গাটা কিন্তু অন্য কেউ এসে পূরণ করে নাই। পূরণ কি করছে?
জি না স্যার। হ্যাঁ, তাহলে আমাদের ধরুন আমি যাকেই সরাবো, আমি যদি দ্বিতীয় নাম্বারটাকেও সরাই, চলুন আমরা এক নাম্বারটাকে না সরাইয়া এটাও সরাইতে পারি, দুইটা তিনটা যত আছে সব সরাইতে পারি। আমরা চলুন দ্বিতীয় নাম্বারটাকে একটু সরাই, দেখুন একই কাজ করবে। এক নাম্বারের পজিশনে থাকবে, তৃতীয় নাম্বার পজিশনে থাকবে ওর জায়গা, দ্বিতীয় নাম্বারের জায়গা অন্য কেউ দখল করতে আসবে না। এবং দ্বিতীয় নাম্বারটা দেখুন সরছে, সরছে না? আয় জি হায়, স্যার কেউ কোনো করছে। রেসপন্স নেই। আচ্ছা, দেখুন এখন হচ্ছে টপ থেকে দেখুন অনেক দূর সরছে। আসলে টপটা, এই লালটা টপটা পাইছে কোন থেকে? এই যে বডির এইখান থেকে টপ পাইছে, নাকি এই সবুজটার যে নিচের অংশ, সবুজটার বটম অংশ, এই বটম থেকে টপ পাইছে? ওর পজিশনিংটা, টপ যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে এই সবুজটার নিচ থেকে, সবুজটার বোটম অংশ থেকে ও টপ পাইছে। এইখান থেকে ও 200 পিক্সেল নিচে নামছে, এইখান থেকে জাস্ট। ও কিন্তু এত দূর থেকে, মানে এই ব্যাক বডি থেকে কিন্তু নিচে নামে নাই, বুঝতে পারতেছি? জি স্যার। ওর হ্যাঁ, যেখান থেকে নামার কথা ছিল সেখান থেকে মানে ও আরেক জায়গায় থেকে নামছে। হ্যাঁ, মানে ওর পজিশন কোথায় ছিল বলেন তো? ওর পজিশন ছিল এই যে এই জায়গা না? হ্যাঁ স্যার, সবুজটার নিচে। তাহলে সবুজটার নিচে, তাহলে ওর টপ কিন্তু এই বডি না, ওর টপ হচ্ছে এই সবুজের নিচের অংশ থেকে শুরু হবে, এবং তাই শুরু হয়েছে, তাই না? জি স্যার। সবাই বুঝতেছি? কি ব্যাপার, কেউ কোনো কথা বলতেছে না? আচ্ছা, আমি একে একে ধরবো নাকি? কেউ কথা শুনতেছে নাকি আমি বুঝি না। আর কেউ তো হ্যাঁ শুনতেছি। লাইনে আছে। আচ্ছা, সবাই রেসপন্স করবেন, আমি বুঝি না আমার নেট থাকে কিনা, কারণ কখন যায় তাও বলা যায় না। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা বুঝলাম, পজিশন রিলেটিভও বুঝলাম। পজিশন রিলেটিভে দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে যে জায়গা থেকে ওকে সরাবো ওর টপ থেকে ও জায়গা শুরু করে, আর হচ্ছে ওর জায়গা কেউ দখল করতে আসে না। দেখুন ওর জায়গা কেউ দখল করে নাই, তাই না? জি স্যার। এখন একটা কথা আপা, এখন দেখুন আহ, আসলে কি ঘটনা ঘটছে একটু দেখি। ঘটনাটা হচ্ছে এই যে এক নাম্বার যেটা আমরা পজিশন রিলেটিভ করছিলাম, এই যে পজিশন রিলেটিভ যে অংশটুকু, আমরা ধরুন 2 নাম্বারকে পজিশন দিলাম না, আমরা 1 নাম্বারকেই দিলাম। এখন দেওয়ার পরে একটা কথা দেখি, ভাষা এরকম একটু দেখি, আবারও একটু দেখি। দেখুন 1 নাম্বার দূরে সরে গেছে, এটা সরতেছে কার সাপেক্ষে? এই বডির সাপেক্ষে, তাই না? জি স্যার। আমি একটু পেনটা দেখাই, এখন একটু পেইন্ট দরকার, আপনারা সবাই ক্লিয়ারলি ভাবে বুঝবেন। এটা না বোঝার কিছু নাই, সব কিছু ক্লিয়ার করে বুঝবেন। দেখুন আপা, ধরে নেই যে এটা হচ্ছে আমাদের বডি, এই পুরাটা হচ্ছে আমাদের বডি। এখন আমি কি করলাম, আমি হচ্ছে এর মধ্যে এইখানে একটা ডিপ নিয়ে আসবো, এই যে এইখানে একটা ডিপ নিয়ে আসে। আরে এটা নড়তেছে কেন? ধরুন আমার এইখানে একটা ডিপ আছে, এখন এটার মধ্যে আবার আরেকটা ডিপ নেই, তাহলে আবার একটু বোঝা। এখন আপা দেখুন, আমার অলরেডি এই ডিপটা এখানে আছে, ঠিক আছে? এখন আমি এই যে আমার একটা ডিপ আছে না, আমি এই ডিপটাকে এই কানিতে নিয়ে আসব, মানে এইখানে নিয়ে আসব এই ডিপটাকে। তখন এই ডিপটা পজিশন যদি রিলেটিভ করি, তাহলে এই ডিপটার হাইট মানে টপ পজিশন কোন থেকে শুরু হবে? এই যে এখান থেকে। লেফট পজিশন কোনখান থেকে শুরু হবে? এই যে এখান থেকে, তাই না? ও তো এইখান থেকে টপ পাবে না, মানে একবারে এটা থেকে টপ পাবে না, কিন্তু আবার এত দূর থেকে ও লেফট পজিশন পাবে না, বুঝতে পারতেছি? জি স্যার। ওইটা যেটা নিচ্ছেন এক ওইটার কথা, ভিতর থেকে। সহজ কথা হচ্ছে প্যারেন্টস
যেটা প্যারেন্টস ওইটা থেকে ও টপ পাবে, ওইটা থেকে ও লেফট পাবে। প্যারেন্টস এখন চিনি না আমরা, যেমন এইটার এই ঘরটার প্যারেন্টস কোনটা, এই বডিটা নাকি এটা? আর ওইটা যেটা ঘর নিয়েছেন বড় ঘরটা আর কি, হ্যাঁ ওটার হ্যাঁ, থেকে এইটা হচ্ছে এইটার হচ্ছে ঘর। আবার যদি এই বড়টাকে পজিশন দেই, এই বড় ঘরটা যেটা আছে সেটা হচ্ছে এই ঘর থেকে পাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা বোঝা শেষ, আমরা আর পেঁচাবো না, সব শেষ। তাহলে পজিশনিং আমরা বুঝলাম, রিলেটিভ পজিশনটা আমরা বুঝলাম, বুঝিনি? জি স্যার। এখন আমরা পজিশনে অ্যাবসলিউট শিখবো। এটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং বিষয়। দেখুন, আমি যখন এই চাইল্ড অন আমার রিলেটিভ আছে না, আমি টপ পজিশন আমি দিব না, আমি টপ দিব না, লেফট দিব না, কিছুই দিব না। আমি জাস্ট পজিশনটা ওকে বলে দিব, এক নাম্বার যে চাইল্ডটা, ওকে বলে দেব তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলেট, ABSOLUTE। দেখুন অ্যাবসোলেট দিয়ে দিলাম। কাকে অ্যাবসোলেট দিলাম? এই গ্রিনটাকে, সবুজটাকে, তাই না? জি স্যার, চাইল্ড ওয়ান কে আর হ্যাঁ, চাইল্ড অনকে। দেখুন এখন কি হয়, দেখুন সেকেন্ড যে লাল ডিপটা ছিল, এই লাল ডিপটা এখন এই সবুজ ডিপের মধ্যে চলে আসছে। আর থার্ড যে ডিপটা ছিল, নীল ডিপটা, এটা আবার সেকেন্ড পজিশনে চলে আসছে, তাই আসে নাই? চলুন আমরা লাল ডিপটাকে একটু খুঁজে এটা আসি। গেল কোথায় স্যার? এটা হারায় গেছে। দেখুন আমি বলতেছি, এই যে আমাদের D1, দেখুন একটু D1 কে দেখা যাচ্ছে না, এই যে এখানে আবসা আবসা আসে, সবুজ কালারটা দেখেন আবসা আসবে, এখানে হাত নিলে দেখেন আবসা দেখা যায়, তাই দেখা যাচ্ছে না? দেখুন সবুজ কালারটা এখানে দেখা যাচ্ছে, যখন টুটাকে ধরলাম ওটাকে ওইখানেই দেখা যাচ্ছে। টুটার কালার কিন্তু রেড, এই যে দেখুন এই সাইডে যে রেড কালার আছে, এই যে ছোট্ট করে রেড কালার, আমরা টুটাকে যখন সিলেক্ট করলাম, তাহলে টুটা ডিপ, যে ফার্স্ট ডিপটা ছিল ওইটার জায়গা 2 নাম্বারটা দখল করছে। আর 2 নাম্বারের যে জায়গাটা, এটা 3 নাম্বার ওইটা দখল করছে। তাহলে 1 নাম্বারের যে জায়গাটা, 1 নাম্বারটা আসলে গেছে কই? ধরে নেই আমরা 1 নাম্বারটায় যে সবুজ কালার ছিল না উপরে, হ্যাঁ এইটা, স্যার। এইটা ধরে নেই হারায় গেছে। এটা ধরে নেই কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেছে। ও কোথায় আছে আমরা জানি না, কিন্তু দ্বিতীয় নাম্বারটা প্রথমটার জায়গা ধরছে, তৃতীয় নাম্বারটা দ্বিতীয় নাম্বারের জায়গা ধরছে। এটুক কি বুঝতে পারতেছি? জি স্যার। এখন যদি আমি জাস্ট পজিশন অ্যাবসোলিউট দেওয়ার কারণে, এখন যদি আমি ওকে টপ থেকে নিচে নামাই, তাহলে নামবে, সবাই কথা শুনবে। আমি যদি টপ থেকে 100 পিক্সেল নিচে নামাই, ও 100 পিক্সেল নিচেই নামবে। এবং আমি যদি ওকে লেফট থেকে সরাই, ও লেফট থেকেও সরবে। লেফট থেকে যদি 800 পিক্সেল সরায় দেই, তাহলে সরবে। দেখুন আমরা একটু কোডিংয়ে যাই। দেখুন লালটা কিন্তু প্রথমটার পজিশনে ধরে ফেলছে, আর যেটা তৃতীয় নাম্বার পজিশনে ছিল ওটা কিন্তু লালটার পজিশন ধরে ফেলছে। কিন্তু ফার্স্টটাকে যখন বলে দিছি তুমি টপ থেকে এতটুকু থাকো, লেফট থেকে এতটুকু থাকো, ও পজিশন রিলেটিভের মতোই কথা শুনতেছে। ঠিক আছে, পজিশন রিলেটিভ আর অ্যাবসোলিউটের মধ্যে পার্থক্যটা হচ্ছে, রিলেটিভ দিলে ওর জায়গাটা অন্য কেউ এসে ধরে না, কিন্তু পজিশন অ্যাবসোলিউট যখনই দিব তখন ওর জায়গাটা নিচ থেকে এসে অন্য কেউ ধরে দেয়, ধরে নেয়, তাই না? জি স্যার। আমার ভাষা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? জি না স্যার। এখন যদি নিচের ডিপগুলো আস্তে আস্তে উপরে ওঠে, তাহলে নিচে তো আমাদের আরো অনেক ডিপ থাকবে, একটা দুটা ডিপ না। আমরা যখন একটা ওয়েবসাইট করব, প্রচুর পরিমাণে ডিপ নিয়ে নিয়ে কাজ করব, তখন স্ট্রাকচার ভেঙে যাবে না আপা? যদি পজিশন অ্যাবসোলিউট দেয়, তখন তখন কি হবে? নিচ থেকে ভাঙতে ভাঙতে সব ভেঙে যাবে, এলোমেলো হয়ে হ্যাঁ যাবে, স্যার। তখন আমাদের ওয়েবের স্ট্রাকচার ভেঙে যাবে, তাই না? চলুন জি স্যার। আমরা চেষ্টা করব যে আমাদের ওয়েবের স্ট্রাকচার যেন না ভাঙে। আমরা চেষ্টা করব কোনটা, দেখুন ধরে এই যে যেটা আছে এটা আমাদের বডি,
এখন এই বডির মধ্যে ধরুন আমার কয়েকটা ডিভ আছে, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে, ধরুন 3টা ডিভ আছে। এখন আমি এই 1 নাম্বার ডিপটাকে সরাবো, 1 নাম্বার ডিপটাকে সরায়া আমি চিন্তা করছি এইখানে নিয়ে আসবো। ধরলাম 1 নাম্বার ডিপকে আমি কি করব, এই যে এইখানে নিয়ে আসবো। আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। এখন এখানে যখন নিয়ে আসবো তখন এই ডিপটা, যে সেকেন্ড ডিপটা, এটা উঠে 1 নাম্বারের জায়গা যাবে, আর এই থার্ড ডিপটা উঠে 2 নাম্বারের জায়গা যাবে। আরও নিচে যত ডিপ থাকবে সব ভেঙে ভেঙে উপরে চলে আসবে। তাহলে আমি চাচ্ছি কি যে না, পজিশন অ্যাবসোলিউট দেব ঠিকই, কিন্তু ওর যে জায়গাটা, এই জায়গাটা কেউ ধরবে না। অর্থাৎ আমার সেকেন্ড পজিশনের যে ডিপটা ওটা এমনই থাকবে, থার্ড পজিশনের ডিপটা এমনই থাকবে, অর্থাৎ কেউ ভেঙে উপরে চলে আসবে না। আমি এটা চাচ্ছি। পজিশন অ্যাবসোলিউট দিয়ে এটা কিভাবে করা যায় আমরা এটা শিখব। সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা শেখার জন্য আমরা একটু সবাই মনোযোগ দেই, একটু মনোযোগ দিই, একটু মনোযোগ দিলেই আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা কি করব, আমরা একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে এমন, এখানে একটু আসি। সেই কাজটা হচ্ছে এইটা করার জন্য যাতে এই সেকেন্ড ডিপ উপরে চলে না আসে, তারপর থার্ড ডিপ উপরে চলে না আসে, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডিপটা, এই ডিপটা এই যে এইভাবে করব। ধরুন আমি ফার্স্টে একটা ডিপ নিছি, এই ডিপের মধ্যে এই ডিপটা আছে, মানে একটা প্যারেন্টস ডিপের মধ্যে এটা আছে। এখন এই প্যারেন্টস ডিপকে বলবো যে তোমার পজিশনটা রিলেটিভ, আর যাকে আমি সরাবো তাকে বলবো হচ্ছে তোমার পজিশন অ্যাবসোলিউট। তাহলে এটা সরবে, মানে এটা সরবে। আবার একটু দেখাই। ধরুন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, 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 আর এর মধ্যে আবার একটা ডিপ আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিপ, এই ভিতরেরটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিপ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিপ, এটা হচ্ছে আমাদের থার্ড ডিপ। এখন আমি এটাকে সরাবো, ফার্স্ট ডিপকে সরাবো। এই ফার্স্ট ডিপকে একটা ডিপের মধ্যে রাখছি, রেখে এখন আমি যেহেতু ফার্স্ট ডিপকে সরাবো, তাহলে এই প্যারেন্টস যেটা পিতা বা মাতা, এই ডিপকে বলবো যে তোমার ডিপটা হচ্ছে পজিশন রিলেটিভ, আর যেটাকে সরাবো সেটাকে বলবো তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট। তখন শুধুমাত্র এটাই সরে আসবে, কিন্তু এটা ওর জায়গাটা রেখে দিবে, তখন আর এটা উপরে উঠতে পারবে না, ও এটাও আর উপরে উঠতে পারবে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? জি স্যার। স্যার। হ্যাঁ, বলেন। তাহলে চলুন আমরা এই অনুযায়ী কাজ করি। তাহলে আমি এইচটিএমএল এ আসলাম, এইচটিএমএল এসে যে আমার যে ফার্স্ট যে চাইল্ডটা আছে, এটাকে আমি কি করব, আমি একটা ডিভের মধ্যে রাখবো, সেই ডিভটার নাম দেই যে ডিআইভি ডিভ। ডিভ নিলাম, হ্যাঁ হ্যাঁ, ডিভ বানান কি লিখছি, ডিভ নিলাম, আবার ওই ডিভকে ক্লোজ করে দিলাম। সহজ বিষয়। এখন এই ডিভের মধ্যে আমি হচ্ছে কি করলাম, আমার ফার্স্ট ডিপটাকে রেখে দিলাম, এই ডিপটার একটা নাম দিলাম যে CLASS ক্লাস 1, ক্লাস 1 না, প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস। দেখুন আমি কি করলাম, আমি জাস্ট ডিভ 1কে আরেকটা ডিভের মধ্যে রেখে দিলাম। এখন রাখার পরে আমি CSS এ এসে ওই প্যারেন্টস ডিপকে ধরলাম, ডট PARENTS, প্যারেন্টস, এবং এটাকে বলে দিলাম তোমার পজিশন, POSITION, তোমার পজিশন হচ্ছে কি রিলেটিভ, RELATIVE। জাস্ট এটুকু দিয়ে দেই, তাই হবে, তাহলে বোঝা যাবে। কন্ট্রোল V।
এখন এটাকে হচ্ছে উইডটা হচ্ছে 800 করে দেই, হাইটটা হচ্ছে 300 করে দেই। ওকে, টপ থেকে হচ্ছে 100 পিক্সেল নামাই, আর লেফট থেকে হচ্ছে 600 পিক্সেল সরাই। আচ্ছা আপা, দেখে আমরা কি করছি দেখুন। আমি প্যারেন্ট ডিপকে বলে দিলাম কি যে তোমার পজিশনটা হচ্ছে রিলেটিভ, শুধুমাত্র রিলেটিভ। আর উইথ হাইট বলে দিছি, কালারটা অন্যটা দেই, কালারটা হচ্ছে ইয়েলো দেই, YELLOW। দেখুন আমি আপাতত অ্যাবসোলিউট দিব না, এটাকে রেখে রাখি এভাবে। আবার দেখুন আমাদের স্ট্রাকচারটা কি আসে, আমরা ওটা দেখি। চলুন, ধরুন আমি এটা তৈরি করছি যে আমরা একটা, এই যে বড় যে হলুদ কালার ডিপটা নিছি, এই ডিপের মধ্যে একটা ডিপ নিছি, এই ডিপ 1, আর সেকেন্ড ডিপের রংটা লাল, থার্ড ডিপের রংটা ব্লু। এখন আমি ফার্স্ট ডিপকে সরাবো, ফার্স্ট ডিপকে সরাবো যাতে সেকেন্ড ডিপটা উপরে চলে না আসে, থার্ড ডিপটা উপরে চলে না আসে। তাহলে আমি এই কারণে যাকে সরাবো তাকে দেব পজিশন অ্যাবসোলিউট, আর যার সাপেক্ষে সরাবো তাকে দেব পজিশন রিলেটিভ। অর্থাৎ এই হলুদটা যেটা আছে এটাকে আমি প্যারেন্টস নাম দিছি, এইটাকে দেব হচ্ছে তোমার পজিশন রিলেটিভ। দেখুন আমি তাই করছি, আমি উইথ দিছি এটার 800 পিক্সেল, হাইট দিছি 300 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি ইয়েলো। এটার পজিশন দিলাম হচ্ছে রিলেটিভ, আর যেটাকে আমি সরাচ্ছি সেটার পজিশন দিব হচ্ছে অ্যাবসোলিউট। কতটুকু সরাবো? টপ থেকে 100 পিক্সেল আর লেফট থেকে 600 পিক্সেল। দেখুন ও সরে কিনা আমরা দেখি, চলুন। দেখুন এটা সরছে, কিন্তু এটা সরছে, এই সেকেন্ড ডিপটা উপরে আসে নাই, থার্ড ডিপটা উপরে আসে নাই, ওদের পজিশন ঠিকই আছে, যে জায়গা আছে ওরা ওইখানেই আছে, কিন্তু আমি অ্যাবসোলিউট পজিশন দিয়ে আমি এটাকে সরাইতে পারতাছি। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। সবাইকে একটু বুঝছি, আমি একে একে ধরবো। এই ফাতেমা আপা আছেন? জি স্যার। আপা বলেন, পজিশন অ্যাবসোলিউট কার সাপেক্ষে সরাচ্ছি? স্যার তার প্যারেন্টস ডিপের সাপেক্ষে। আচ্ছা, তাহলে প্যারেন্টস ডিপকে আমি পজিশন কি বলে দিছি? প্যারেন্টস ডিপকে বলেছেন হচ্ছে অ্যাবসোলিউট, না, আর প্যারেন্টস রিলেটিভ ডিপকে বলে দিছি, রিলেটিভ বলে দিচ্ছেন স্যার। হ্যাঁ প্যারেন্টস পজিশন ডিপটাকে রিলেটিভ। রিলেটিভ বলে দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, আর আপনি ওটাকে বুঝছেন। বলছেন অ্যাবসোলিউট। ওকে, এখন এখানে হচ্ছে আয়েশা আপা বলেন তো, যে এই যে পজিশনিং যে করলাম, এটার হচ্ছে এই যে সেকেন্ড যে ডিপটা এটা উপরে আসে নাই, থার্ড যে ডিপটা এটাও তার জায়গা দখল করছে, মানে ওইখানেই আছে। এখন যদি নিচে আরো ডিপ থাকতো, ওরা কি ভেঙে যাইতো না ওইখানেই থাকতো? ধরুন এই নীলের নিচে আরো অনেকগুলা ডিপ আছে, ওরা কি ভেঙে যাইতো না এভাবেই থাকতো? আর এইটা তো এইভাবেই থাকতো। হ্যাঁ হ্যাঁ, এভাবেই থাকতো, কারণ ভাঙতো না, না ভাঙার জন্যই তো আমরা এই কাজটা করলাম। জি স্যার। আচ্ছা এখন কি আছে দেখি, সবাইকে ধরবো। এই মুনাপা আছেন? মুনাপা জি স্যার আছি। আপা, এখন আমি একটা জিনিস আঁকাবো, আপনি এটার অ্যান্সার করবেন। আচ্ছা স্যার। ধরুন আমি এইখানে একটা ডিপ নিছি, এইখানে। এখন এখানে অনেকগুলা ডিপ আছে, ধরুন এটার মধ্যে আবার অনেকগুলা ডিপ আছে। যেমন একটু আঁকায় নেই, সবাই একটু বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু সবাইকে পরে ধরবো। এখন আমি এই ডিপটাকে সরাইতে চাচ্ছি, ঠিক আছে? এই যে সেকেন্ড ডিপটাকে এখানে সরাইতে চাচ্ছি। মুনাফা বলেন তো, কাকে আমি পজিশন রিলেটিভ করব আর কাকে আমি পজিশন অ্যাবসলিউট করব?
স্যার আমরা যেটাকে সরাতে যাচ্ছি সেটাকে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট করব, কারণ ওইটাকে সরাতে হবে, আর যেইটা আমরা সরাতে চাচ্ছি না সেটাকে রিলেটিভ করব না। এখন রিলেটিভ কাকে করব? এই যে এটাকে করব নাকি এই বড়টাকে করব, নাকি সর্বোচ্চ একদম এই বড়টাকে করব? কোনটাকে পজিশন রিলেটিভ করব এটাকে সরাইতে চাইলে? এইটাকে সরাতে চাই স্যার। আর এই যে তৃতীয় এইটা আছে না, এইটাকে হচ্ছে এইটাকে পজিশন রিলেটিভ করব, তাই না? জি স্যার। এটার প্যারেন্টস কে? এই ডিপটার প্যারেন্টস কোনটা? এই বড়টা না? স্যার হ্যাঁ এইটা। হ্যাঁ, বুঝতে পারতেছি। এরপরে নুসরাত আপা আছে। জি স্যার। আপা বলেন তো, এই যে আমার যে এই ডিপটা আছে একদম বড় যে ডিপটা, এই যে এই ডিপটা বড় একদম, হ্যাঁ, জি একটু স্লো কাজ করতেছে, একটু ওয়েট। এই বড় ডিপটা এখন ধরুন আমি এই যে এই ডিপটাকে যেটা আছে এই ডিপটাকে আমি পজিশন অ্যাবসোলিউট করে সরাইতে চাচ্ছি, তাহলে এই বড় ডিপটাকে কি আমার পজিশন রিলেটিভ করে দিতে হবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে কে আছে? এরপরে হচ্ছে কাজল আপা আছে, তারপরে জেসমিন আপা আছে। জেসমিন আপা হয়তো কথা কম বলে, আসে না, খুব বেশি বলে না দেখি। তারপর চেষ্টা করবেন আপা, দুইজনই কাজল আপা এবং জেসমিন আপা, দুইজনকে একটু হার্ড দিচ্ছি। ধরুন আমার এটার মধ্যে আবার আর একটা ডিপ আছে, ছোট্ট একটা ডিপ, আবার এটাও একটা ডিপ। এখন আমি এই ডিপটাকে সরাইতে চাচ্ছি। কোন ডিপটাকে সরাইতে চাচ্ছি? এইটাকে সরাইতে চাচ্ছি, এই জায়গা নিয়ে আসতে চাচ্ছি, এই জায়গা না, ধরুন আমার এই ডিপটাকে আমি হচ্ছে নিচের এইখানে নিয়ে আসতে চাচ্ছি, এইখানে। তাহলে আমি কোন ডিপ, এই ডিপটাকে যেটাকে সরাবো সেটাকে অবশ্যই অ্যাবসোলিউট দিব। তাহলে কোন ডিপটাকে আমি রিলেটিভ দেব বলেন তো? কাজল আপা এবং জেসমিন আপা, কি ব্যাপার দুইজনে? স্যার নিচের ভিতরে আমরা রিলেটিভ দিব, রিলেটিভ দিলে তো স্যার ভাঙবো না, রিলেটিভ দিলে তো স্যার ভাঙে না। না, বলতেছে আমরা এই ডিপটাকে, এই যে এই ডিপটাকে আমরা হচ্ছে নিচের পজিশনে আনবো, অর্থাৎ এই যে এইখানে নিয়ে আসবো, এইখানে এই পজিশনে নিয়ে আসবো। জি তাহলে স্যার। আমরা ওটাকে কি বলে দিব? ধরুন এটাকে যেটাকে সরাবো এটাকে অ্যাবসলিউট বলবো। তাহলে জি স্যার। কোনটাকে জি স্যার। পজিশন রিলেটিভ বলবো? এই যে এই ডিপটাকে রিলেটিভ বলবো, নাকি এটাকে বলবো, নাকি এটাকে বলবো, নাকি এই বড়টাকে বলবো রিলেটিভ? কোনটাকে বলবো বলেন তো? স্যার মাঝখানেরটা, যেটাতে ছোট ছোট দুইটা মানে এই যে এই চাইল্ড এই ডিপ আছে ডিপটাকে এই ওইটা। ডিপটাকে স্যার চাইল্ড ডিপের মানে এই মাঝখানে ডিপের মধ্যে যে ছোট ছোট দুইটা চাইল্ড ডিপ আছে, এটা হ্যাঁ তো প্যারেন্ট ডিপ হবে। এই প্যারেন্ট ডিপের স্যার বলবো না রিলেটেড হতে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এটা এবং এটা আছে, কিন্তু এই দুইটা কার মধ্যে আছে? এইটার মধ্যে আছে, তাই না? জি স্যার। আপনারা সবাই মিলায় নিন এগুলা। এই যে এইটার মধ্যে আছে না, তাহলে এই জি ডিপটাকে স্যার। বলে দিব হচ্ছে পজিশন রিলেটিভ। আর জি স্যার। যাকে স্যার সরাইতে যাব প্যারেন্ট। এটাকেও সরাবো অ্যাবসলিউট দিয়ে, এটাকেও সরাইতে পারবো অ্যাবসলিউট দিয়ে। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আবারও পড়া ধরবো, দাঁড়ান। কে কে আছে আজকে সবাইকে জ্বালায় নেই। আচ্ছা, আমরা মনে করলাম পজিশন অ্যাবসলিউট শেষ, আমরা পারবো। এরপরে হচ্ছে পজিশন স্টিকি। পজিশন কি করব? স্টিকি শিখব। আমরা তিনটা পজিশনিং শিখছি, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা রিলেটিভ এবং আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট। এবার শিখব হচ্ছে পজিশন স্টিকি, ঠিক আছে? জি স্যার। ওকে, জাস্ট আমাকে 10 মিনিট সময় দিন, আমি 10 মিনিটের মধ্যে শিখাই দিচ্ছি। এখানে আর কে কে আছে দেখি। এইখানে হচ্ছে যাকে ধরবো এরপরে অ্যালার্ট থাকবেন, বিশেষ করে রথি আপা থাকবেন, রিয়া আপা থাকবেন, তানজিলা আপা থাকবেন, শারমিন আপা থাকবেন।
দেখুন আমরা এখন শিখবো হচ্ছে পজিশন স্টিকি। পজিশন স্টিকি বলতে ধরুন আমি এই লালটাকে বলে দিলাম তোমার পজিশন স্টিকি। কাকে বলে দিলাম? লালটাকে। আমি এখন এই প্যারেন্টস যেটা আছে এটাকে পজিশনিং আর করব না। আচ্ছা এটা এরকমই থাক, সমস্যা নাই। লালটা কোনটা? এই দ্বিতীয় নাম্বার ডিপটা হচ্ছে রেড, এই যে রেড। এই রেডটাকে বলে দেব তোমার পজিশন কি? পজিশন স্টিকি সহজ, একদম সহজ। পজিশন করে দিলাম স্টিকি, STICKY। পজিশন স্টিকি করে দিলাম এবং এটাকে বলে দিলাম তুমি টপ থেকে কতটুকু নিচে থাকবা? 0 পজিশনে, 0 পিক্সেল মাইক্রোফোন অফ করেন, আওয়াজ আসতেছে। আচ্ছা আপা আমরা একটু HTML এ আসি। স্টেকি পজিশন করার জন্য আমাদের অনেক ডিপ নিতে হবে। সো এই ডিপটাকে আমরা আরো 2-3 বার নেই। ধরলাম নিচে আরো অনেক কিছু নিছি। আপনি ফির বক্সের বাদ হাসে দেন বাইরে দিন ঠান্ডা করে নেওয়ার পরে আমি ডিভ যেটা 1 আছে বা প্যারেন্টস যে ডিপটা আছে এটার হাইটকে বাড়ায় দিই একটু, 300 না দিয়ে 1000 করে দিই। হাইটটা 1000 করে দিলাম। আচ্ছা দেখি আপা আমাদের স্ট্রাকচার ধরেন এরকম আসবে, এই যে এরকম আসছে। ধরে নিলাম এটা একটা, এটা 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 এভাবে আসছে, ঠিক আছে। স্ক্রল বার আসছে, এই যে স্ক্রল বার, পাশে স্ক্রল বার আসছে, সবাই দেখতে পারতেছে? সবাই কোনো কথা বলতেছি না। আপু আপনি মাইক্রোফোন অফ করেন, সব পার্সোনাল করতে বলতেছে। এই কাজল আপা আপনার মাইক্রোফোনটা অফ করেন আপা। কি বলতেছে? বাসার মধ্যে সব চলে আসতেছে। কই দাঁড়াও। আপা আচ্ছা আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমাদের পজিশনটা খুব সহজ। আমি কি করছি আপনাদেরকে বোঝায় দিই একটু, আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। আমি HTML এ কি করছি একটু দেখায় দেই। আমি একটা স্ক্রল বাড়ানোর জন্য এই যে আমাদের div 1 আছে না, প্যারেন্টস div, এটাকে 2 বার নিচে নিছি, আরো 2 বার নিচে নিচে নিছি। এটা একবার, এই যে 2 বার, এটা আরো নিচে নিছি। কেন নিচে নিছি? যাতে আমাদের এই স্ক্রল বারটা আসে। দেখুন আমরা হাইট বলে দিছি প্যারেন্টস এর 1000, মানে হাইটটা 1000 হবে। এটা কেন বলে দিছি? যাতে আমাদের এই স্ক্রল বারটা আসে। এই যে পাশে স্ক্রল বার আসছে না, দেখা যায়? জি স্যার। এই স্ক্রল বারটা আসছে, কেন আসছে? কারণ আমি হচ্ছে এই যে প্রথম যে ডিপটা আমি হাইট দিছি 1000, এই ডিপটাকে নিচে 2 বার নিছি। এই যে হলুদ ডিপটাকে দেখুন একবার, আবার দেখুন আরেকবার, 2 বার নিছি স্ক্রল বার আনার জন্য। এখন আমি এই লালটাকে করে দিব পজিশন স্টিকি। লালটাকে কি করে দিব? পজিশন স্টিকি এবং টপে 0 থাকবে। আমি এটা ওকে বলে দিব। লাল ডিপ আমাদের কোনটা? দ্বিতীয় নাম্বারে যে ডিপটা, আমি ওকে বলে দিছি যে তোমার পজিশন হচ্ছে কি স্টিকি, আর হচ্ছে টপ থেকে তুমি 0 পিক্সেল কি থাকবা? 0তম পজিশনে থাকবা। আমার সবকিছু ওকে। চলুন আমরা যাই দেখি ও থাকে কিনা। দেখুন একটা নির্দিষ্ট স্টেজে যখন লালটা উঠে যাবে তখন আর ও লালটা ভিতরে ঢুকবে না। দেখুন যাচ্ছি, লালটা আর ভিতরে ঢুকতেছে না, কিন্তু স্ক্রল বার কিন্তু ঠিকই আসতেছে, তাই না? বোঝা যাচ্ছে না? এই যে না লালটা, স্যার গুলাই লালটা এখানে গিয়ে দেখুন আর যাচ্ছে না। আমি কিন্তু স্ক্রল করতেছি কিন্তু লালটা আর যাচ্ছে না। যাচ্ছে কি? জি আপা লালটার পজিশন দেখুন, এই যে লালটার পজিশন একটা নির্দিষ্ট স্থানে গিয়ে সবাই ভিতরের দিকে ঢুকে যাচ্ছে না টপ থেকে? কিন্তু
কিন্তু লালটা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে থাকবে, ও আর যাবে না। দেখুন এই যে লালটা এখানে গেল, এখন আরো যাবে না, এখনো ওইখানেই থাকবে। দেখছেন আমি কিন্তু স্ক্রল করতেছি কিন্তু লালটা ওইখানে থেমে আছে। জি স্যার। কিন্তু লালটা কি ওখানে আসিল? লালটা তো অনেক নিচে আসিল। দেখুন লালটা অনেক নিচে আসিল, কিন্তু লালটা যখন নিচে থেকে আস্তে 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 উপর পজিশনে আসছে, তখন দেখুন ও আর ওইখান থেকে যাবে না, ও ওইখানে এসে থেমে থাকবে। কারণ ওকে পজিশন স্টিকি করে দিছি এবং বলে দিছি তোমার পজিশন টপ থেকে হচ্ছে 0 পিক্সেল। সো দেখুন ও, আমরা যতই আরো স্ক্রল করি কিন্তু ও ওইখানেই থাকে, তাই না? জি এটাকে বলা হয় স্টিকি। আমি যদি টপ থেকে 0 পিক্সেল না দিয়ে আমি যদি ওকে বলে দিলাম 100 পিক্সেল নিচে তুমি ওইভাবে থাকবা, তাহলে ও তাই থাকতো। দেখুন আমরা এখন 100 পিক্সেল দিলাম এবং এখানে রিলোড করলাম। দেখুন যখন যাব, দেখুন 100তম মানে 100 পিক্সেল নিচে লালটা কিন্তু আর উঠতেছে না, অথচ আমি কিন্তু স্ক্রল করে যাচ্ছি, তাই না? জি স্যার। তাহলে এটাকে স্যার বলা আপনি হয়, কি বোঝাতে চাইছেন যে যে স্টেকি পজিশন কি যত পিক্সেল দিন নড়াচড়া করবে না সেটা? হ্যাঁ হ্যাঁ, মানে নড়াচড়া করবে না, ও স্টিকি হিসেবে থাকবে। মানে আমরা যত স্ক্রলই করি না কেন সেই স্টিকি হিসেবে থাকবে। আমি একটু বোঝায় দিই। ধরুন আমার একটা ওয়েবসাইট আছে, কোথায় কোথায় অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে কি না, অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আবার একটু লক্ষ্য করি, দেখি আমরা সবাই একটু দেখি স্টিকি পজিশন কাকে বলা হচ্ছে। আমরা একটু দেখি, আমার নেটটা একটু স্লো কাজ করতেছে, আমি খুবই দুঃখিত। দেখুন আমার এই যে যে ন্যাপ বারটা, এই যে এটা ন্যাপ বার না আমার, এই যে হোম, অ্যাবাউট মি, এডুকেশন, স্কিলস, পোর্টফোলিও, এগুলো হচ্ছে আমার একটা মেনু বার বা ন্যাপ বার। সবাই দেখতে পারি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। এই জি পজিশনটা। স্যার। দেখুন ও কিন্তু অনেক নিচে আছে, ওকে দেখা যাচ্ছে না এখন। আমরা যখন উপরে যাব দেখুন ও নাই, কিন্তু যখন স্ক্রল করতেছি, স্ক্রল করে করে নিচে নামতাছি, ও কিন্তু উঠতাছে। উঠতে উঠতে দেখুন আমাদের যে এই যে আমার এই ইমেজটা আছে, এই লেখাগুলো আছে, ও কিন্তু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ওকে আর দেখা যাচ্ছে না। কিন্তু আমি এই পজিশনটাকে, আমার এই ন্যাপবারটাকে আমি স্টিকি করে দিছি। স্টিকি করে দিয়ে বলছি যে তুমি টপের 0-তে গিয়ে থেমে থাকবা। দেখুন ও যখন আস্তে আস্তে উঠতে 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 যখন টপের 0 পজিশনে যাবে, তখন ও থেমে যাবে, ও আর যাবে না। কিন্তু আমার স্ক্রলিং কিন্তু হচ্ছে, দেখুন আরো যত নিচ থেকে আরো যত উঠতাইছে ওয়েবসাইট দেখা যাচ্ছে। কিন্তু ও কিন্তু মানে ওই ন্যাপবারটা কিন্তু ওই পজিশনে যায় স্টিকি হয়ে গেছে, আর নড়তাছে না, তাই না? নড়াচড়া করবে না, ওর নড়াচড়া যেখানে করতেছে দেওয়া না। হয়েছে সেখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওকে স্টিকি হিসেবে আগেও, আগে অনেক দূরে ছিল। আগে দেখুন ও অনেক দূরে, কিন্তু ওকে বলে দিছি তুমি পজিশন স্টিকি করে ফেলো এবং তুমি টপ থেকে এতটুকু দূরত্বে থাকো। আমি টপ থেকে 0তম দূরত্বে দিছি। এই কারণে দেখুন যখন ও টপ পজিশনে গিয়ে একদম 0-তে যায়, তখন আর ও ওইখানে স্থির থাকে, ও আর যায় না। এটাই হচ্ছে পজিশন স্টিকি। সবাই দেখতে পারি জি স্যার। পজিশন স্টিকি একদম সিম্পল একটা বিষয়, ছোট্ট। এখন হচ্ছে আমরা শিখব পজিশন কি ফিক্সড। পজিশন কি? ফিক্সড। দেখুন আমরা চাচ্ছি কি, আমরা একটু আউটপুটে আসি। দেখুন এটা হচ্ছে আমাদের আউটপুট। আমি চাচ্ছি যে এই যে ব্লুটা না, এই ব্লু কালারটা আমার এইখানে এসে ফিক্সড থাকুক। চলুন ওকে ফিক্সড করে দিই। ফিক্সড করলে দেখা যায় কি রকম দেখায় একটু দেখি। স্যার আমি একটা প্রশ্ন করি, বলেন। যে একটু আগে যে আপনি একটা পোর্টফোলিও দেখাইলেন, মানে একটা ওয়েবসাইট দেখাইলেন, হ্যাঁ হ্যাঁ। ওইখানে তো মানে ব্যাকগ্রাউন্ড ছিল সাদা কালো। তো এখানে কি আপনি মানে মানে রং বেরঙের কালার দিয়ে আমাদের বুঝাইতেছেন নাকি আমরাও সেম এরকম কালার ইউজ করব, কোনটা? না না, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন। ওইটা তো আমার পছন্দ, আমি ওই কালার ইউজ করছি। ও আপনারা যে আচ্ছা, কোনো কালার ইউজ করবেন, সমস্যা নেই তো। মানে আপনি হয়তো বা কালার দিয়ে আমাদের বোঝাইতেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালার দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। এখন দেখুন আমি 3 নাম্বার যে ডিপ, অর্থাৎ যেটা হচ্ছে আমার নীল কালার, এটাকে পজিশন ফিক্স করব। দেখুন এই যে 3 নাম্বার ডিপ, আমি ওকে বলে দিব তোমার পজিশন হচ্ছে ফিক্সড। মাথার ভিতর আসলে অনেকক্ষণ যাচ্ছে কিনা জানি না। FIXED, আমি কিন্তু পড়া ধরবো একটু পরে। এটাকে পজিশন ফিক্স করে দিলাম এবং বললাম যে তুমি টপ থেকে
200 পিক্সেল, 400 পিক্সেল, 400 না, 100 পিক্সেল নিচে নামো। আর হচ্ছে লেফট থেকে, LEFT, লেফট থেকে তুমি 1000 পিক্সেল দূরে থাকো। এটা ওকে বলে দিলাম ফিক্সড, পজিশন ফিক্সড। কোনটাকে? নীল কালারটাকে। দেখুন এই যে নীল কালারটাকে পজিশন ফিক্সড লিখে টপ থেকে সরাইছি, লেফট থেকে সরাইছি। দেখুন এই যে নীল কালারটা রিলোড করার পরে দেখুন ও এখানে চলে গেছে না, এইখানে চলে জি আসছে স্যার। না। জি স্যার। এই নীল কালারটা আমি যতবারই যত জায়গায় স্ক্রল করব না কেন ও এইখানেই থাকবে। ওর পজিশন এখানেই ফিক্সড করে দিয়েছে, একদম ফিক্সড। দেখুন আমি স্ক্রল করি, এটাকে ধরে দেখুন স্ক্রল করি, দেখুন নীলটা কোনো জায়গায় লড়তেছে না, ওইখানেই আছে ও, তাই না? জি স্যার। জি স্যার, কারণ স্যার এটার পজিশন ফিক্সড করে দিয়েছেন, ওটা জায়গা ফিক্স করে দিচ্ছি যে তুমি টপ থেকে এতটুকু দূরত্বে নামো, লেফট থেকে তুমি এতটুকু দূরত্বে থাকো। সো ও ওর পজিশন একদম ওইখানেই রাখবে, আর কোনো জায়গায় যাবে না, ও নড়বেও না চলবেও না। বোঝা গেছে? জি স্যার। আর কথা বাড়াবো না, কারণ কথা বাড়ালে আপনারা কেউ বুঝবেন না, বাদ। এখন আমি পড়া ধরবো কাকে বলুন তো, দেখি কে কে আছে এখানে। স্যার আমরা আছি। হুম, আচ্ছা, রিয়া আপা বুঝছে, আমি যতটুকু জানলাম। শারমিন আপা আছেন? শারমিন আপা ভ্যানিশ হয়ে গেছেন এই মাত্র। তানজিলা আপা আছেন? স্যার। আল্লাহ বলেন কেন? ভয় ভয় লাগছে? হ্যাঁ স্যার বলছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ অবশ্যই বলবেন। আল্লাহ, আল্লাহ নাম তো বলতেই হবে। মধুমাখা, মধুমাখা নাম। হ্যাঁ স্যার। রহিম, রহমান, জলিল, জব্বার, সাত্তার, হান্নান, মান্নান, রউফুর রহিম, মুজিবুদ দাওয়া, শাফিউল আমরাজ। আচ্ছা এখন বলুন তো আপা, যদি আমি পজিশন ফিক্সড করি তাহলে ও ওই জায়গায় থাকবে কিনা যে জায়গায় দিব আমরা? হ্যাঁ স্যার। ও হচ্ছে বডির সাপেক্ষে। এখন যদি আমি কোনো একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে অর্থাৎ ওর প্যারেন্টস ডিপ আছে, ওই প্যারেন্টস ডিপ থেকে ওকে পজিশন ফিক্স করতে পারবো না? হ্যাঁ স্যার। পারবো। তখন ও হচ্ছে প্যারেন্টস ডিপ সাপেক্ষে ফিক্সড হয়ে থাকবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা পরবর্তী, আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে রথি আপার একটু গল্প শুনবো। এই রথি আপা আছেন? রথি আপা কথা শুনতে পায় না। আপনারা সবাই রান্না বান্না সারছেন? খাওয়া দাওয়া কি করছেন? জি না স্যার। আমি করছি। রাতে তো রান্না করি না, খাওয়া দাওয়া, দুপুরে সকালে করি। খাওয়া দাওয়া আপা আসলে আমার খুবই একটা জিনিস খেতে ইচ্ছা করতেছে। যদি বাসায় রান্না করার আইটেম থাকতো তাহলে রান্না করে ফেলতাম। স্যার কি দেখেন স্যার, কি খেতে ইচ্ছা করতেছে। আপনাদেরকে বললে আপনারা এটা করে নিয়ে আসেন, কিন্তু এটা তো বলা যাবে না আপা। স্যার বলে দেন, আম্মু না একটু শুনি। আমার হচ্ছে খেতে ইচ্ছা করতেছে পুঁই শাক। অনেকদিন ধরে পুঁই শাক খাই না, বাড়িতে থাকলে টানা খাইতাম। আচ্ছা স্যার, দেখে আমি কালকে চেষ্টা করে দেখবো, যদি আমি আনতে পারি তাহলে আমি না আমি না কালকে আপা, নিয়ে আমি আসবো। কিন্তু আনার জন্য আমি বলি নাই, কিন্তু যদি আনতেন তাহলে আমি যেভাবে বলতাম না আপা। না স্যার, আমি রান্না করে নিয়ে আসবো না স্যার। না আমি পুঁই শাক শুনুন আপা, যদি আমার অনেক পছন্দ। আমিও বলতে যে কালকে আমি ওদিকে ক্লাস করতে যাই, আমি 500 থেকে পুঁই শাক নিয়ে আসবো। না পুঁই শাক কাঁচা মরিচ দিয়ে রান্না করলে না আসলে, আজকে বাড়িতে ফোন দিছিলাম, মা বলতেছে পুঁই শাক করছে। আমি মাকে বললাম, মা কতদিন যে পুঁই শাক খাই না, এখানে সে সিস্টেমই নাই। মা তো কান্নাকাটি শুরু করে আজকে দিছে। আজকে আমি কিন্তু পুঁইশাক খাইছি স্যার। অনেক মজা। পেয়ালা যেতে চুলকাইবো, না একা একা আমার পয়সা খাইছে। আমার শাক বলতে, আমাকে যদি 10 দিন বা 1 মাস যদি পুঁই শাকের উপরে রেখে দেয়, আমি আমি বাসায় পুঁই শাক অনবরত খাই। কিন্তু এখানে আসছি তো, এখানে পুঁই শাকের ঢাকাতে থাকলে, রান্না করে। ঢাকাতে রান্না করার ব্যবস্থা থাকলে অবশ্যই নিতে হবে।
এখানে রান্না করার সিস্টেমটা নাই। হ্যাঁ, আমাদের এলাকায় মাছ দিয়ে রান্না করে সবাই, ইলিশ মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, অনেক মজা লাগে। না আমাদের ওখানে চিংড়ি মাছ আর মা হচ্ছে, আমি ওটা ঝোল করে খাই না। পুঁই শাক জাস্ট পাঙ্গাস আপা মাছের পুঁই শাক বেশি খেলে খুব তেল মজা দিয়ে লাগে। আর কাঁচা মরিচ বেশি দিয়ে জাস্ট একটু ভাজি করবেন, আর কিছুই লাগে না। হ্যাঁ স্যার, ওইভাবেও খায়, কিন্তু আমাদের এখানে মাছ দিয়েও খায়, যদি ইলিশ মাছ আনে, চিংড়ি মাছ আনে, ওগুলো দিয়ে রান্না করে। না, ওগুলা দিয়ে ঝোল সবচেয়ে করলে বেশি হবে না। রান্না হয় হলো পচা মাছ দিয়া। ঝোল এই করলেও আপু, টেস্ট পচা হবে। মাছ দিয়ে না, আমার অনেক ফেভারিট, জানেন, আমি ভালো মাছ দিয়ে রান্না করি, আমার কাছে অনেক মজা লাগে। না না আসলে আসলে পুঁই শাক খেয়ে রহিমা আমার অনেক রহিমা আপার হাতের রান্না আমার বিশ্বাস ভালো, কারণ আপা দেখছি আপা রান্না পারেন, কিন্তু এইখানে কাজল আপা রান্না পারে না মনে হয়। কাজল আপা তার শাশুড়ি রান্না করে দিছিলেন, ওইটা আনছিলেন। স্যার আমার রান্না করতে দেয় না, আমি কি করবো? আমাদের বাড়িতে গেলে আমি কম বেশি টুকটাক রান্না করি, আমার যাক, শাশুড়ি মানে আপনাকে রান্না রান্না করতে করতে দেয় না। দেয় না তার মানে আপনাকে ভালোবাসে আপা। এটা চায় যে না আমার ছেলের, মানে আমার মেয়েটা অন্তত পক্ষে স্যার, শান্তিতে আপনি থাকে। একদম ঠিক বলছেন স্যার, আমি কিচ্ছু রান্না করতে পারতাম না, রুটি 3 কোনা 4 কোনা বানাইতাম বিয়ের পরে। আমার শাশুড়ি আমার বিয়ের 1 সপ্তাহ পর থেকে রান্না করেছে, এই জন্য আস্তে আস্তে যে রান্নাটা শিখে হয়ে গেছে। এটা ভালো। শোনো, তুমি এখন কম বেশি তুমি এখন আলাদা থাকো, তোমার আলাদা সংসার আছে, তোমার ভালো লাগলেও তোমার রান্না করতে হবে, না লাগলেও রান্না করতে হবে, কিন্তু না আমার কাছে আপু, তো তুমি আমি নতুন বিয়ে হয়েছে, আমি তো এখানে আসছি কয় মাস ধরে, আমি ওই শ্বশুর বাড়িতে আমি রান্না করছি 1 সপ্তাহ পর থেকেই। না, আমারও রান্না করা লাগে না, আমার জায়েরও রান্না করা লাগে না। আমার যা অবশ্য আছে আলাদা এইখানে থাকে, সে সিমরান আপা নিজে নেই, নিজে রান্না করে। সিমরান আপাকে জ্বালাইতে কিন্তু পারতেছি না। আমার রান্না করার কোনো সুযোগ নেই, কিন্তু আপা আমি রান্না চলে করতে খুব গেছে। পছন্দ করি, আমার খুব ভালো আর লাগে গুগল রান্না কি করতে। যেন সমস্যা হচ্ছে, জিমেল আইডি তো ঢুকতেছে না, ক্লাস করতে পারে না। আপা আমরা হচ্ছে আমাদের বিদায় পর্ব নিব, কিন্তু বিদায় পর্বের আগে একটু চেতনা দিয়ে যাব আপনাদেরকে। চেতনা নাকি বাদ দিব? স্যার, হ্যাঁ দিয়ে স্যার, যান। দিতে পারেন। আপা আমাদের পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা খুবই খারাপ। আমি যদি আমার হুজুরের কাছ থেকে জাস্ট একটু শুনতাম, আমি আপনাদেরকে জানায় দিতাম যে আপা প্রস্তুত থাকেন, কারণ আমি জানি আমার হুজুর যেটা বলবেন এটা হবেই, এটা আমার বিশ্বাস। আর হাসিব যেটা বিশ্বাস করে আপা, কিন্তু স্যার, আপনার হুজুর সেটা বা আমার হুজুর যেই হুজুরই হোক না কেন, তারা সেটা আমাদের কাছে বলবে না, বললে ঝামেলা আছে। না আপা শুনুন, আমার হুজুর যদি বলেন, আমার আমার বিশ্বাসটা আপনারা জানেন না আপা, আমার বিশ্বাস চরম লেভেলে। স্যার আমি এইটা বলিনি স্যার, আমি কিন্তু আসলে বলছি কি, যে হ্যাঁ হ্যাঁ, আপনি তারা যেটা আমাদের বলছেন আপা বলবে শুনুন, না। আমার হুজুর যদি বলেন যে এই 10 তারিখে হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, আমাদের বিশ্বাস ওই 10 তারিখে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, ইনশাআল্লাহ আসবেনই। আসলে আমাদেরকে তৈরি করছে সেভাবে, ছোট ছোট করে হলো, অ্যাটলিস্ট আমরা তো আপা দেখুন, এই যে আপনাদের কাছে যে সমস্ত কথাবার্তা বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, বা যাই হোক দু একটা কথা বলতে পারি, কার ওসিলায় বলতে পারি, আমরা তাদের কাছ থেকে শিখছি। তো তাদেরকে ভালোবাসবো না, তাদেরকে কি পরিমাণ ভালোবাসি জানেন না। আমাদের আমাদের হুজুরের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো না, দেখেন না। আমার হুজুর কোনোদিন ছবি ওঠে না বুঝছেন, কিন্তু একটা ভিডিও আছে। আমরা হচ্ছে ভিডিওটা হুজুরের কাছ থেকে অনুমতি নিছিলাম না, লুকায় করা হয়েছিল, কিন্তু আসলে দাদু তো, দাদু আসলে কিছু বলছিল না, তো ওটা আছে, আমরা শুধু নিজেরা দেখি, অন্য কাউকে দেখাই নাই। আপনারা দেখতেন আমরা যে এলাকায় যাইতাম, শুধু শুনতো যে এই এলাকা থেকে আসছে, আমাদের সম্মান তাদের দরবারে কোটি কোটি গুণ বাইরে যেত। আমাদেরকে, আমাদের জন্য অনেক অঞ্চল আছে তারা এরকম করে যে, মানে কারণ কিসের জন্য, আমরা মাসে একটা মাহফিল হয়, বছরে একটা বিশাল মাহফিল হয়। আমাদের গ্রাম, পাড়া প্রতিবেশী যে গ্রামগুলো আছে, এলাকা ভিত্তিক যে গ্রামগুলো আছে, তারা একটা দানা মুখে দেয় না। তারা চায় যে না, যারা দূর দূরান্ত থেকে আসবে তাদেরকে আমরা খাওয়ায় দিব, যদি বাঁচে তারপরে দেখবো সেটা। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের টিকিটও আমরা দেখি না, আমরা এত সুন্দর করে মেহমানদারি করি, কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আসে। তা আমাদের সম্মানও তাদের যখন এলাকায় যায়,
তাদের এলাকায় আমাদের সম্মান প্রচুর, কিন্তু আমরা এই হুজুরের কাছ থেকে আমরা শুধু আমাদেরকে আমাকে আপনাদের কেমন মনে হয়, ভালো নাকি খারাপ বলেন তো? মোটামুটি স্যার বলেন। আপনার সময় আপনি অনেক ধার্মিক। আমি এগুলা নিয়ে আমার আব্বুর কাছে অনেক গল্প করি। না ধার্মিক না, আপা ধার্মিক এখনো হতে পারি নাই, তবে আমি হচ্ছে এখনো কিছু করতে পারি না, কিন্তু আমার থেকে আরো অনেক যে যুবকরা আছেন তারা আমার থেকে অনেক আগানো, আমি সবচেয়ে বেশি পিছানো। বা আপনারা যদি ওনাদেরকে দেখতেন, ওই সমস্ত যুবকদেরকে দেখতেন, সংস্পর্শে থাকতে পারতেন, বা একটা দেখতেন এখানে আলো ছড়িয়ে দিত ওই আপনাদের ওদিকে থাকতে পারি, কিন্তু আমাদের এদিকে আমি এরকম সাদা মাটা এরকম ভাবে কথা বলে আমি আমাদের এদিকে সেরকম কম। আলো ছড়াইতে পারি নাই, কিন্তু তারা হইলে আলোটা ছড়ায় ফেলতো। আপনারা আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন, জাস্ট আমি অল্প একটু মানে এটা করতে পারছি, এটার কারণে আপনারা আমাকে দেখতে পারেন এবং অত্যাধিক মায়া রাখছেন বলা যায়। এখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা বলি। দেখুন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসছেন তারা মৃত্যুর পূর্বে হলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন, যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন। সেটা কেমন আপা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক যে রাখতেন সে কিন্তু মুসলমান ছিলেন না, সে ছিলেন বিধর্মী। এই বিধর্মী একটা যুবক, সে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন এই জুতাটা নিয়ে বুকে নিয়ে আগলায় রাখতেন, আবার যখন বের হতেন বুক থেকে জুতা মোবারকটা পায়ে পরায় দিতেন। এই মুহাব্বতটা তার ছিল, কিন্তু এত মুহাব্বত থাকার পরেও তিনি মুসলমান হয়েছিলেন না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন দেখেন যে এই যুবকটা বেশ কয়েকদিন ধরে আসতেছেন না, জাস্ট 3 থেকে 4 দিন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে 3 থেকে 4 দিন এই যুবকটা যে আসতেছে না, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খারাপ লাগতেছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে দিয়ে খোঁজ খবর নেওয়াইলেন, আসলে এই যুবকটা জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তার বাড়িতে যাব, যে জায়গা রহমাত আল্লিল আলামিন একবার পা মুবারক কদম মুবারক দিতে চাইছেন, আগাইতে চাইছেন, তার মানে বুঝতে হবে যে ওই যুবকটার কপালটা কি পরিমাণ লাকি, সৌভাগ্যবান যুবক। সেই যুবকটার কাছে যখন গেছে অন্তিম সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন আজরাইল আলাইহিস সালাম বসে আছেন, জানটা কবজ করে ফেলবেন। এই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি জাস্ট কালেমাটা পড়ে ফেলুন। তখন ওই যুবকটা তার আব্বার দিকে তাকায় আছেন, তার আব্বা বলতেছেন যে যাকে মোহাব্বত করে এত ভালোবাসছিস কালেমাটা পড়ে ফেল, জাস্ট কালেমাটা পড়ে ফেলছেন। আপা দাঁড়ান একটু, ভাইয়ারা আসছেন, দরজাটা খুলে দিয়েছি। ভাইয়া ওয়েট। আমি ডাকি তোরি কেন লাইট জ্বালান, আমি ক্লাস নিচ্ছি ভাইয়া, জাস্ট 10 মিনিটস। আচ্ছা আপা, আমি এমনি কল আছি। একটা গজল গান। না, আর গজলটা দাঁড়া, ঠান্ডা লেগে গেছে আপা, একদম ঠান্ডা লেগে আছে। স্যার এই ঠান্ডা আর ভাঙা গলায় একটা গায়া তারপর চলে যান, বিদায় দিয়ে দেন আমাদের। আচ্ছা ঠিক আছে, শুনি কি বলা যায়, দেখি। গজল তো নাই আপা, গজল সেরকম গজল থাক আজকে স্যার বলবো প্রথম না। দিন বলছিলেন সেই গজলটা একটু বলে যান। প্রথম দিন কোনটা বলছিলাম স্যার আপনার মনে নাই? বলে দেন দেখি। ওই যে ওটা হচ্ছে রহিম করিম নামটি তোমার। ও, আমার মনে নাই। আচ্ছা আবার গজল থাক, আমার ভয়েস এখন ভালো
একদম ঠান্ডা। আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি ধন আছে, কি ধন দিয়া রাখবো তোমার মন, খানকাহা কিনিয়া, খানকাহ আফসারি দিয়া, দরবার শরীফ প্রাঙ্গণে, মায়া যদি লাগে ওনার নিয়লাত জেনে, দয়া যদি লাগে আপনার রুহানি ওলাদ জেনে, আমার কি ধন আছে, কি ধন যে দিব, কি ধন